দর্শক, দেশ জুড়ে জ্বালানি সংকটের আরো বিস্তারিত খবর জানাতে চাই আপনাদের। আমাদের সহকর্মীরা একে একে আমাদের সাথে যোগ দেবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন আনোয়ার হোসেন এবং পঞ্চগড় থেকে আছেন হোসেন রায়হান। শুরুতেই আনোয়ারের কাছে যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জে মানুষজন কি বলছেন নতুন দাম নির্ধারণে? হ্যাঁ, শরীফ, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের যে চিত্র, চাঁপাইনবাবগঞ্জেও সে একই চিত্র। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জেও এখন জ্বালানি সংকটের প্রভাব স্পষ্ট। এবং চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকায় ভোগান্তিও দিন দিন বাড়ছে। বিশেষ করে আপনাকে যদি বলি যে সরকারিভাবে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে, এবং সেগুলো বিশেষ করে অ্যাপস এর মাধ্যমে তেল বিতরণ এবং ট্যাগ অফিসার নিয়োগ এবং সবশেষ নতুন করে যে দাম বাড়ানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে কোনোটি এখনো শতভাগ কার্যকর হয়নি বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। এছাড়া গত ৮ এপ্রিল থেকে জেলার পাম্পগুলোতে অ্যাপস এর মাধ্যমে তেল বিতরণ শুরু হয় পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে। আগে যেখানে পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যেত, এখন তা কিছুটা কমেছে এবং ৫ দিন পর পর তেল দেওয়ার ব্যবস্থাও আংশিক স্বস্তি এনেছে। কিন্তু বাস্তবতা হলো যে দাম বাড়ার পরও সংকট কাটেনি। এছাড়া কৃষি খাতেও এর প্রভাব কম নয়। কৃষি কার্ডের মাধ্যমে তেল দেওয়া হলেও পরিমাণ কম পাওয়ার অভিযোগ তুলেছেন কৃষকরা। পাশাপাশি কার্ড ইস্যুতে প্রশাসনিক যে জটিলতা, দীর্ঘসূত্রিতা এবং হয়রানির কথাও জানাচ্ছেন তারা। একই চিত্র পরিবহন খাতেও আমরা দেখেছি যে চালকদের দাবি দাবি অনুযায়ী তেল তারা পাচ্ছেন না। তো এই মুহূর্তে আমি আছি জেলা শহরের খান ফিলিং স্টেশনে, এবং এখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই মোটর বাইক চালকরা তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়েছেন, লাইনে অপেক্ষা করছেন, এবং সকাল 10টা থেকে পাম্পে তেল বিতরণ শুরু হবে বলে আমরা পাম্প সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। তো নতুন করে দাম বৃদ্ধি এবং সীমিত সরবরাহ এবং সংকট সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ জ্বালানি তেলের যে সংকটের যে প্রভাব সেটি কিন্তু স্পষ্ট, এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো শরীফ, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। আনোয়ার, ধন্যবাদ। এবারে পঞ্চগড়ে যেতে চাই রায়হান। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে প্রভাব কতটা পড়লো জ্বালানি সংকটের? শরীফ, আপনাকে জানিয়ে রাখি, সংকট তো আসলে শুরু থেকেই আছে। মাঝপথে প্রশাসনের কিছু নিয়ম কানুনের কারণে দুর্ভোগ মানুষের কিছুটা কমেছে, এবং আসলে অবৈধভাবে যারা তেল সংগ্রহ করছিল তাদের যে দৌরাত্ম্য সেটাও কিন্তু কমেছে। অর্থাৎ এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চগড় সহ 5টি উপজেলায় এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে ফুয়েল কার্ড এবং গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া তেল জ্বালানি সংগ্রহ করা যাবে না, এরকম কড়া নির্দেশনা থাকার কারণে অতিরিক্ত যে চাপটি সেটি কিন্তু কমেছে। আর আপনাকে জানিয়ে রাখি, সংকটের যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। তার কারণ আপনার পঞ্চগড় জেলায় প্রায় 23টি পেট্রোল পাম্প রয়েছে। এই 23টির মধ্যে প্রতিদিন কিন্তু তারা তেল পায় না। একদিন যারা পাচ্ছে, পরের দিন কিন্তু তারা আর পাচ্ছে না। ফলে পাম্প মালিকরা আমাকে যেমনটি জানিয়েছে যে আমরা যে তেলটুকু পাচ্ছি সেটি কিন্তু প্রয়োজন অনুযায়ী ঠিক আছে। অর্থাৎ প্রতিদিন তারা আগে পেত 1000 লিটার, সেই তেলটা তারা 2 দিন দিত। এখন তারা 3000 লিটার তেল দিচ্ছে, এবং সেটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শেষ হয়ে যাচ্ছে। তো আসলে এক শ্রেণীর মানুষ এটি মজুত করছে এবং অবৈধভাবে তারা বিক্রি করছে। ফলে এই বিড়ম্বনা কিন্তু রয়ে গেছে, এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লক্ষ্য করা গেছে যে তাদের জব্দ করা হচ্ছে তেল। তো এই অবস্থার প্রেক্ষিতে আসলে চলছে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। আসলে প্রশাসনিক হস্তক্ষেপ যদি একটু জটিল করা যায়, তাহলে কিন্তু আসলে এরকম দুর্ভোগ থাকবে না, এমনটি জানিয়েছে সাধারণ মানুষ। তো শরীফ, এই ছিল আমার পঞ্চগড় জেলার সার্বিক তেলের জ্বালানি সরবরাহের পরিস্থিতি আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্বালানি সংকটের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।